নতুন এক বিস্ময়ের মুখোমুখি হয়েছে আধুনিক চিকিৎসা ও জিন তত্ত্ববিদ্যা। বিশ্বের প্রায় ৮০০ কোটি মানুষের মধ্যে একজন নারীর শরীরে আবিষ্কৃত হলো এক সম্পূর্ণ অজানা বিরল রক্তের গ্রুপ জি নেগেটিভ, যা বিজ্ঞানীদের ভাষায় আল্ট্রা রেয়ার ব্লাড টাইপ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। এটা এতটাই বিরল যে এ রক্তের দ্বিতীয় কোনো বাহক এখনো পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। রক্তের গ্রুপ মূলত রক্তের একটি বৈশিষ্ট্য, যার নির্ধারণ হয় লোহিত রক্তকণিকার গায়ে থাকা অ্যান্টিজেনের ভিত্তিতে। এই অ্যান্টিজেন এক ধরনের প্রোটিন যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা ও সুরক্ষা কাঠামোর সঙ্গে সরাসরি জড়িত। সাধারণত দুটি পদ্ধতিতে রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়, ABO এবং RH পদ্ধতি। এই পদ্ধতির আলোকে বোঝা যায়, যদি কারো রক্তে A অ্যান্টিজেন থাকে তবে তার রক্তের গ্রুপ হবে A, যদি B অ্যান্টিজেন থাকে তবে B, যদি দুটোই থাকে তবে গ্রুপ হবে AB, এবং যদি কোনোটিই না থাকে তবে সেই রক্ত গ্রুপ O গ্রুপ হিসেবে চিহ্নিত হয়। তাছাড়া কারো রক্তে যদি RH বা রিসাস প্রোটিন থাকে তাহলে তার রক্ত ধরা হয় পজিটিভ, আর এই প্রোটিন না থাকলে রক্ত হয় নেগেটিভ। এই শ্রেণীবিন্যাসের ভিত্তিতেই বিশ্বজুড়ে মানুষকে বিভিন্ন রক্তের গ্রুপে ভাগ করা হয়েছে। এখন পর্যন্ত AB, A, B, ABO, O গ্রুপের পজিটিভ ও নেগেটিভ মিলিয়ে মূলত ৮ ধরনের রক্ত পরিচিত ছিল। তবে বর্তমানে যে বিরল রক্তের সন্ধান পাওয়া গিয়েছে তার সাথে অতীতের কোনো রক্তের গ্রুপের মিল নেই, এমনকি রক্তের উপগ্রুপ সাবটাইপের সঙ্গেও এর কোনো মিল নেই। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সে। এক নারী চিকিৎসার জন্য হাসপাতালে গেলে তার ব্লাড গ্রুপ পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকরা গভীর বিস্ময়ে পড়েন। তারা বুঝতে পারেন এই নারীর রক্ত কোনো প্রচলিত গ্রুপের সাথে মেলে না। পরবর্তীতে পরীক্ষাগারে বিশ্লেষণ করে দেখা যায় তার রক্তে রয়েছে দুটি অদ্ভুত গঠন, RH-T এবং HRS নামের অ্যান্টিজেনের সম্পূর্ণ নতুন রূপ, যা বিশ্বজুড়ে আগে কখনো খুঁজে পাওয়া যায়নি। তাই তারা নতুন এই রক্তের নাম দেন জি নেগেটিভ। এই রক্ত গ্রুপের নামকরণ হয়েছে ব্যতিক্রমী পদ্ধতিতে। এই নারী যেহেতু ক্যারিবিয়ান অঞ্চলের গুয়াডেলু দ্বীপ থেকে এসেছেন, তাই তাকে সম্মান জানিয়ে তার রক্ত গ্রুপের নাম রাখা হয় গুয়াডা নেগেটিভ, যা পরে সংক্ষেপে পরিচিত হয় জি নেগেটিভ নামে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এই বিরল রক্তের বাড়তি সতর্কতা প্রয়োজন, কারণ প্রয়োজনে তার জন্য উপযুক্ত ডোনার পাওয়া প্রায় অসম্ভব। তাই একমাত্র সমাধান হচ্ছে আগেভাগে তার নিজের রক্ত সংরক্ষণ করে রাখা। বিজ্ঞানীরা মনে করছেন এই অদ্ভুত রক্ত এসেছে তার পূর্বপুরুষদের জিনগত রূপান্তরের কারণে। এই রক্ত আবিষ্কারের খবর ছড়িয়ে পড়েছে পপুলার মেকানিক্স, লাইফ সায়েন্স, সায়েন্স অ্যালার্ট এবং ইকোনমিক টাইমসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে। বর্তমানে গবেষকরা চেষ্টা করছেন এই রক্ত গ্রুপের আর কোনো বাহক পৃথিবীতে আছেন কিনা তা খুঁজে বের করার। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।